আজকে অনেক কথা শুনি, অনেক কথা বলেন, শ্রদ্ধা করে শ্রদ্ধার জায়গায় থাকেন, শ্রদ্ধা করে শ্রদ্ধার জায়গায় থাকেন। বলেন যে অনেকে আপনি পদ দিয়েছেন, আরে ভাই আমরা যদি ইতিহাস বলি আপনি তো বাড়ির থেকে বের হবেন না। বাসায় বসেছিলেন, বাসার থেকে বের করে নিয়ে আসছে আবার রাজপথে, বলেছিলেন রাজনীতি করবেন না। আমরা সেই সময় আপনার পাশে থেকে আন্দোলন সংগ্রামের নেতা হিসাবে নির্বাচিত করেছিলাম, বিধায় এখনো আপনি এখানে আছেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছে যেই মাসে, ওই মাসে পৌরপিতা আলী আহমদ চুনকার কন্যা ডাক্তার সেলিনাত আইভি ওই সময় 16 জানুয়ারিতে হয় উনি পৌরসভার চেয়ারম্যান হয়েছেন, 1 মাস পরে আমি ছাত্রলীগের সেক্রেটারি হই। আবার এই 1 মাস পরে মনে হয় শহর আওয়ামী লীগের কাউন্সিল, শহর আওয়ামী লীগের কাউন্সিলে আমাদের মাননীয় সভাপতি সাধারণ সম্পাদক কেন্দ্রের হলেন, সাধারণ সম্পাদক আরো 2 জন কেন্দ্রের হলেন। একজন হলেন আবুল হাসান মোহাম্মদ শহীদ মোহাম্মদ বাদল, যিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আর আমাদের তুলাম কলেজের সাবেক গিয়ে জাহাঙ্গীর ভাই, উনি হলেন সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট। আর সভাপতি আরেকজন হলেন আমাদের যুবলীগের প্রেসিডেন্ট এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আমাদের সবজনের আব্দুল কাদের ভাই। এই যে নির্বাচনটা হয়েছে আপনারা জানেন কিছু? আজ থেকে 20-22 বছর আগের কথা কিছুই জানেন না। এই শহর আওয়ামী লীগের যখন কাউন্সিলে চুনকা পাঠাগারের সভাপতি ছিলেন, ওই সময় প্রধান অতিথি ছিলেন সাদর হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপিকা নাজমা রহমান। ভোট হলো 5 ভোটে পাস করেছেন আমাদের নেতা। কিন্তু আমরা যদি সেই সময় সান্নিধ্যে না থাকতাম, মরে গেছে নাজমা রহমান, ওনাকে আমি স্মরণ করি এই কারণে উনি যার পক্ষে থাকেন তার পক্ষে থাকেন। ওই সময় তিনি আজকে সভাপতিকে সমর্থন করেছিলেন, বিধায় আপনি 5 ভোটে বিজয়ী হয়েছিলেন, না হলে আপনি 25 ভোটে ফেল করতেন। আমি ক্ষমা চাই কাদের ভাইয়ের কাছে, তার মধ্যে একজন ভালো মনের মানুষ আওয়ামী লীগের সভাপতি হয় নাই, এই জন্য মাঝে মধ্যে কষ্ট লাগে। যাই হোক, অনেক এরপরে করেন ওই সমাজ থেকে আন্দোলন সংগ্রাম করতে করতে আমার বিরুদ্ধে বড় বড় মামলা হয়েছে, আমি ত্যাগ স্বীকার করেছি। আমার যারা ছাত্রলীগ করেছে আমার সাথে, এখানে ম্যাক্সিমাম উপস্থিত আছেন, 2-1 ছাড়া হয়তো সবাই আমার সাথে রাজপথে সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, কিন্তু কখনো তাদের লোভ লালসা ছিল না। আওয়ামী লীগের 15 বছরের পর্যন্ত কেউ বলে নাই আমাকে এটা করে দিতে হবে, আমাকে এই জন্য এটা করতে হবে। নিঃস্বার্থ আওয়ামী লীগ করে শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে এই আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য তারা রাজপথে কাজ করেন। তারা বিনিময়ে কখনো কিছু চায় না, নিজের পয়সা দিয়ে কাজ করে এই রাজপথে দিচ্ছে, কাজ করেছেন। আজকে এই আওয়ামী লীগ সময় এসছে, এই আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা বিভিন্ন ভাবে কাজ করেছেন বন্দর এবং শহরের, আগামী দিনে তারা তাদের নেতৃত্বে এই আওয়ামী লীগ রাজপথে জেগে উঠবে, এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ। কারণ হলো কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা বলেছেন আপনারা কর্মসূচি পালন করেন, বিভিন্ন সময় বিভিন্ন যে কর্মসূচি আছেন, জাতীয় কর্মসূচি, স্থানীয় কর্মসূচি পালন করেন, প্রতিবাদের ভাষায় বিভিন্ন আছেন, কোন যাতে সংঘাত না হয়। আওয়ামী লীগ সময় দিয়ে শেখ হাসিনা সংঘাতের রাজনীতি পছন্দ করেন না, আমরা কোনো সংঘাতে যেতে চাই না, কিন্তু যেটা অবহেলা করা হয়েছে, লাঞ্ছনা করা হয়েছে এই কমিটির মাধ্যমে, সেটার প্রতিশোধ কিন্তু সংঘাত নয়, সেটার প্রতিশোধ হবে প্রতিবাদের মাধ্যমে, দাবি আদায় হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবকিছু জানেন, ওনারা আমাদের কর্মসূচি পালন করতে করেছেন, সেই জন্য আমরা এই কর্মসূচি পালন করছি। ভাবছেন আইডিয়া বা শামীম ভাই ওনাদের জায়গা আছেন, ওনারাও তো এই কমিটি মানে নেয়। শামীম ভাই বলেছেন এই কমিটি যারা নেতা হয়েছে আমি তাদের চিনি না, কারণ এখানে আজকে আমাদের মেয়র বলেন
উনি একটি সিটি কর্পোরেশন চালান দীর্ঘ সময় ধরে। নারায়ণগঞ্জের রাজপথ তাকে দেখতে হয় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য। 3টা থানা নিয়ে সিটি কর্পোরেশন 27 ওয়ার্ড, তাকে একটি ওয়ার্ডও তাকে অতিথি করা হয়নি, একটি ওয়ার্ডে তাকে ডাকা হয়নি। এই ক্ষোভে এই দুঃখে উনি 16 নম্বর ওয়ার্ডও সেদিন ছিলেন না। আপনারা বলেছেন উনি ওই ওয়ার্ডের সম্মেলনের দিন আসেন। ঢাকা সিটি দেখেন বিভিন্ন সিটি কর্পোরেশনের যারা নেতৃত্ব মেয়র আছে তারা কিন্তু প্রত্যেকটি স্ব-স্ব এলাকার সভাপতি সাধারণ সম্পাদক হয়েছেন। আমি সেদিকে না যাই, একটি সিটি কর্পোরেশন মেয়রকে সম্মান দিলে আপনারা তো অসম্মানী হতেন না। আপনাদের সম্মান বক্তব্য প্রয়োজনের সময় সন্ধ্যার পরে বাড়িতে চলে যান। আপনাদের ঘুরে গেলে আমি চিনি না, এই জন্য রাজনীতি হতে পারে না, রাজনীতি হতে পারে না। এই রাজনীতি আমরা করবো না। যে নেতা তার দীর্ঘদিনের সহকর্মীদের ভুলে যান, সেই নেতার সাথে আমরা নাই বলে দিয়েছি। কি হবে সেটা জানি না, ওই বিপদে রাজনীতি করি না। এই রাজপথই আমাকে সামনে নিয়ে যাবে। এই রাজপথে যেহেতু আমার সৃষ্টি হয়েছে, এই রাজপথে আমাদের সামনে নিয়ে যাবে। আমরা আন্দোলন করতে জানেন, আমরা আন্দোলন করতে শিখেছি। পিতা যেহেতু আওয়ামী লীগের কর্মী ছিল, রাজনীতির লেসন কার্ড থেকে আমার নিতে হবে না, আমি সেটি শিখে এখানে এসেছি।